হ্যালো দোস্ত, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন আর আপনার কোনো কাজের জন্য ভিডিওর ইনকামের খুবই প্রয়োজন, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি দেখুন। কারণ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব স্টেপ বাই স্টেপ কীভাবে অনলাইনে ভিডিওর ইনকামের জন্য আবেদন করতে হয়। প্রথমে আপনাকে কোনো একটি ব্রাউজার থেকে এই গুগলে পেজটি ওপেন করে নিতে হবে। তারপর এই সার্চ বটনে গিয়ে আপনাকে ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করে নিতে হবে। আপনার কাছে হয়তোবা অনেক ওয়েবসাইট আসতে পারে, কিন্তু আমাদের এই কাজের জন্য যে ওয়েবসাইটের প্রয়োজন সেটি হলো edistrict.westbengal.gov.in। এই সাইটটিকে দেখে সেই সাইটটি আপনি একটু ট্যাপ করে নিন। ট্যাপ করার পরে আপনি দেখতে পাবেন আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন উপরে একটি ওকে বটন এসছে, ওকে বটনটাকে টাচ করে নিন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন একটি ইডিস্ট্রিক্ট 2.0 নামে একটি ওয়েবসাইট ওপেন হয়েছে। তার ডান দিকের উপরের দিকে দেখুন একটি লগ ইন অ্যান্ড সাইন আপ বলে অপশন আছে। তাহলে আপনি ওই লগ ইন অ্যান্ড সাইন আপ বটনে টাচ করে নিন। লগ ইন অ্যান্ড সাইন আপ বটনে টাচ করার পরে আপনি দেখতে পাবেন আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। পেজে আপনি দেখতে পাচ্ছেন একটি অপশন আছে এন্টার ইউজার নেম। আপনি যদি এই পেজে আগে কোনো সময় ভিজিট করে থাকেন, তাহলে যদি আপনি সেই সময় কোনো ইউজার নেম বানিয়েছিলেন, তাহলে আপনি সেই ইউজার নেমে এখানে পেস্ট করে দেবেন। আর আপনি যদি নতুন এই পেজে এসেছেন, তাহলে আপনি সবার প্রথমে এই রেজিস্টার বটনটিতে টাচ করে নিন। এই রেজিস্টার বটনটিতে টাচ করার পরে আপনার সামনে আরও একটি পেজ চলে এলো। সেই পেজটি দেখুন লেখা আছে ফার্স্ট নেম, মানে আপনার এখানে ফার্স্ট নেমটা লিখতে হবে, প্রথম নামটা। লাস্ট নেম, এখানে আপনার যে পদবি অথবা সারনেম যেটা বলা হয় সেটা লিখে নেবেন। তারপরে আপনার যে ইমেল অ্যাড্রেসটি থাকবে সেটি লিখে নেবেন। মোবাইল নাম্বার যেটি আপনি এখন ইউজ করেন সেটি লিখে নেবেন। তারপরে আপনার যে ডেট অফ বার্থটি সেটি লিখে নেবেন। তারপরে একটি ইউজার নেম আপনি লিখে নেবেন। ইউজার নেম লিখে তারপরে আপনি আবার এখানে যে রেজিস্টার বটনটিতে আছে ওই বটনটিতে আপনি টাচ করে নেবেন। টাচ করে নিলেই আপনি একটা নতুন যে ইউজার নেমটি আপনি লিখেছিলেন ওই ইউজার নেমটি আপনি একটি ইউজার নেম হিসাবে একটি আইডি পেয়ে যাবেন। ইউজার নেম হিসাবে একটি আইডি পেয়ে যাওয়ার পরে আপনি আবার পুনরায় হোম পেজে ফিরে আসবেন। হোম পেজে ফিরে আসার পরে আপনি যে আগে যেখানে লগ ইন অ্যান্ড সাইন আপ বোতামটি টিপেছিলেন সেই বোতামটিতে আবার ট্যাপ করবেন। তারপরে আপনি যে এন্টার ইউজার নেম অপশনটি আছে ওখানে আপনার যে ইউজার নেমটি আছে ওটা আপনি লিখে দেবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচার কোড লেখার জন্য জায়গা আছে। সেই ক্যাপচার কোড যেটি এসেছে সেটি আপনি ওখানে ঠিক করে সেটি লিখে দিন এবং কি তারপর আপনি যে সাইন ইন বোতামটা আছে ওই সাইন ইন বোতামে টাচ করার পরে আপনি দেখতে পেলেন আরটি পেজ খুলে গেল। সেই আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে ইউজার নেমটি লিখেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি দেখুন ওটিপি গেছে। সেই ওটিপিটি এখানে পেস্ট করুন এবং তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে আপনি যখনই করে নেবেন তারপরে দেখতে পাবেন আরও একটি নতুন পেজ আসছে। দেখা যাক নতুন পেজটা আসুক। নতুন পেজটি দেখুন খুলে গেছে। এই নতুন পেজটি খুলে যাওয়ার পরেই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই পেজটির বাঁ দিকে উপরে যে ট্রিপল লাইনটি আছে এই লাইনটিতেও আপনি টাচ করতে পারেন, অথবা আপনার ডিসপ্লেতেই যে শো করছে ডান দিকে দেখুন সার্ভিস বলে একটি লেখা আছে, এই সার্ভিস নামটিতেও টাচ করতে পারেন। তাহলে আমি সার্ভিস নামটিতেও টাচ করলাম। টাচ করলে দেখতে পেলেন একটি পেজ ওপেন হলো। তাই যেহেতু আমাদের সার্টিফিকেট দরকার, ইনকাম সার্টিফিকেট, সেই জন্য সবার প্রথমে আমি এখানে সার্টিফিকেটটা চয়েস করে নিলাম। সার্টিফিকেটটা চয়েস করার পরেই আপনি দেখতে পাচ্ছেন যে আরও একটি পেজ ওপেন হলো, যেখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ইনকাম সার্টিফিকেট। তারপরে আমরা কি করব, তাহলে এই ইনকাম সার্টিফিকেটে টাচ করে নেব। ইনকাম সার্টিফিকেটে টাচ করলেই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কী লাগবে, আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি না আপনাকে প্রথমেই তো বলেছি
আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতেই হবে, তাহলে আপনি সেই সাইটটির মাধ্যমে আপনি অনলাইনের মাধ্যমে ভিডিওর ইনকামের জন্য আবেদন করতে পারবেন। আর আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন, তাহলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে? সবার প্রথমে একটি লাগবে আপনার রেসিডেন্সিয়াল প্রুফ। রেসিডেন্সিয়াল প্রুফের জন্য এখানে যেটি আপনাদের সবাইকার এখানে থাকতে পারে সেটি হলো প্যান কার্ড আর রেশন কার্ড। ড্রাইভিং লাইসেন্সও চলবে, ভোটার কার্ডও চলবে, পাসপোর্টও চলবে, যার এখানে যেটা আছে সেটা দিয়ে আবেদন করবেন। ইনকাম প্রুফ লাগবে, একটি আপনাকে গ্রাম প্রধানের কাছ থেকে একটি ইনকাম নেওয়া আসতে হবে। এই ইনকাম শুধুমাত্র গ্রাম প্রধানের শুধুমাত্র সই থাকলে হবে না, আপনি অবশ্যই দেখে নেবেন যেমন সেখানে যেমন আপনার ছবি থাকে এবং কি আপনার যে ইনকাম থাকবে ওখানে যেমন যে আপনাদের পঞ্চায়েতের যে অফিসার আছে সেক্রেটারি তার যেমন স্ট্যাম্পও থাকে। এবং আর কী লাগবে না, আরেকটি আপনার লাগবে হচ্ছে ফটোগ্রাফ। তারপরে এখানে যে অ্যাকসেপ্ট বোতামটা আছে এই অ্যাকসেপ্ট বোতামে আপনি টাচ করুন। টাচ করার পরে আপনি দেখতে পারেন আবার একটি নতুন পেজ ওপেন হয়ে গেল। তাহলে সবার প্রথমে যে অপশনটি আছে ওখানে আপনি যদি ছেলে হন তাহলে আপনি মিস্টার, আপনি যদি মেয়ে হন তাহলে মিসেস, যেটা আপনাকে প্রযোজ্য সেটি আপনি ইউজ করে নেবেন। তারপরে আপনার যে ফার্স্ট নেম আপনার যে ফার্স্ট নেম হবে সেটি আপনি এখানে লিখে নেবেন। আপনার যদি কোনো মিডিল নেম থাকে তাহলে আপনি মিডিল নেম অপশনে অবশ্যই লিখবেন। তারপরে হচ্ছে আপনার লাস্ট নেমে আপনার যেটা সারনেম সেটি আপনি এখানে লিখে নেবেন। সারনেম ওখানে লেখার পরে আপনি আপনার ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ অপশনটিতে লিখে নেবেন। ডেট অফ বার্থ লেখার পরে আপনি যেহেতু এখানে আমি ছেলের ফর্ম ফিল আপ করছি তাই আমি এখানে মেল লিখেছি, আপনি যদি মেয়ে হন তাহলে আপনি অবশ্যই ফিমেল লিখবেন। এরপরে হচ্ছে আপনার হচ্ছে আধার নাম্বার আর আপনার হচ্ছে প্যান কার্ড নাম্বার। আপনি যদি দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন, কিন্তু আপনি না দিতে চান দেওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলো কোনো বাধ্যতামূলক নয়। তারপরে আপনি নিজের একটা ইমেল অ্যাড্রেস এখানে লিখে দেবেন। ইমেল অ্যাড্রেস লেখা হয়ে যাওয়ার পরে আপনি আপনার ফোন নাম্বারটি এখানে লিখে দেবেন। ফোন নাম্বারটি কিন্তু অবশ্যই আপনি যেমন ওপেন থাকে সেরকম মোবাইল নাম্বার দেবেন, কারণ এই মোবাইল নাম্বারটি তারপর আপনাকে ভেরিফাই করতে হবে। আপনি মোবাইল নাম্বারটা লেখার পরে আপনি যে ভেরিফাই অপশানটি আছে এই ভেরিফাই অপশানটি দিয়ে আপনি টাচ করে দেবেন। ভেরিফাই অপশানটিতে টাচ করার পরেই আপনি দেখতে পাচ্ছেন যে একটি আপনার ওটিপি লেখার জন্য একটি জায়গা চলে এসেছে। ওটিপি লেখার জন্য যে জায়গাটা এসেছে সেই ওটিপি লেখার জায়গাতে দিয়ে আপনি ওটিপিটি লিখে দিন। তারপরে এই যে ভ্যালিডেট অপশানটি আছে এই ভ্যালিডেট অপশানে আপনি ট্যাপ করুন। ভ্যালিডেট অপশানে ট্যাপ হওয়ার পরে আপনি দেখতে পারলেন যে আপনার মোবাইল নাম্বারটির সাইডে একটি রাইট সাইন হয়ে গেছে, তাহলে ওই মোবাইল নাম্বারের কাজটি আপনার সম্পূর্ণ হয়েছে। এরপরে আপনাকে যে অ্যাড্রেস লাইন 1 আছে ওখানে আপনার ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, সিরিয়াল ওয়াইজ আপনি ওখানে লিখে নেবেন। তারপরে আপনার এই যে পিনকোড, আপনার যে বাসস্থানের যে পিনকোড হবে সেটি আপনি এখানে লিখে নেবেন। আমি এখানে আমার একটা ভিলেজ আমি লিখে নিচ্ছি। কান্ট্রি আর স্টেট অটোমেটিক্যালি ওটা চলে আসবে। তারপরে আপনি আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। আপনার সাব ডিভিশন যেটা আপনার মহকুমা বলা হয় সেটা আপনি যে মহকুমা আন্ডারে থাকেন সেই মহকুমাটা আপনি চয়েস করে নেবেন। আপনি যদি গ্রামে থাকেন আপনি অবশ্যই রুরাল চয়েস করবেন, আপনি যদি শহরে থাকেন তাহলে আপনি আরবান চয়েস করে নেবেন। আপনি যদি ব্লকে থাকেন নাকি মিউনিসিপ্যালিটি আন্ডারে থাকেন তাহলে আপনি ব্লকে থাকলে ব্লক চয়েস করবেন। আমি যেহেতু মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকি তাই এখানে মিউনিসিপ্যালিটি চয়েস করে নিলাম। তারপরে আপনি যে ব্লকে কিংবা মিউনিসিপ্যালিটি থাকেন তার নামটা আপনাকে এখানে চয়েস করে নিতে হবে। আপনি যদি ভিলেজে থাকেন তাহলে সেই ভিলেজের গ্রামের নাম, আর যেহেতু আমি এখানে শহরাঞ্চলে থাকি তাই আমাকে লিখতে হচ্ছে এখানে ওয়ার্ডের নাম্বার। তারপর আপনার যেটা পোস্ট অফিস হবে সেটা আপনি এখানে চয়েস করে নেবেন। তারপর আপনার যে পুলিশ স্টেশন হবে সেটা আপনি এখানে লিখে নেবেন। তারপরে আপনার যে সেভ অ্যান্ড নেক্সট যে বোতামটা আছে সেই বোতামে আপনি টাচ করে নেবেন।
সেভ অ্যান্ড নেক্সট বোতামে টাচ করার পর দেখতে পেলেন আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে চলে এলো। এখানে যে অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে সেটা যদি আপনি আগে যে অ্যাড্রেসটা লিখেছিলেন তার সাথে যদি আপনার সেম হয় তাহলে এখানে তো দ্বিতীয়বার লেখার কোনো প্রয়োজন নেই। আর আপনার যদি আলাদা হয় তাহলে আপনাকে অবশ্যই আবার লিখতে হবে। আর আপনার যদি আগের অ্যাড্রেসটা সেম হয় তাহলে আপনি সেম অ্যাজ অ্যাড্রেস এই অপশানটিতে টাচ করুন। এই অপশান টাচ করার পর আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে টাচ করে দিন। প্রেজেন্ট অ্যাড্রেসে টাচ করার মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার যে আগের অ্যাড্রেসটা ছিল ওটা এখানে আবার চলে এসছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে একটা আছে অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর আর স্টুডেন্ট। আপনি যদি মাইনর কিংবা স্টুডেন্ট হন তাহলে আপনি অবশ্যই ইয়েস লিখবেন। যেহেতু আমি এখানে স্টুডেন্ট হিসাবে ফর্ম ফিল আপ করছি তাই এখানে ইয়েস লিখে দিলাম। স্পেশাল কেস যেটা আছে সেটা আমাদের জন্য নয়। এরপর হচ্ছে ফিমেলি অ্যাড্রেস। এখানে ফিমেলি ডিটেলস একটা দিতে হবে, আপনার গার্জেনের নাম। তাহলে এখানে গার্জেনের জন্য আপনি প্রথমে তাহলে অ্যাড নাও অপশানে টাচ করে নিন। আপনি যার অ্যাড্রেস দেবেন সেটা আপনি মায়ের দিলে মাদারে টাচ করবেন, ফাদার দিলে ফাদারে টাচ করবেন। আমি এখানে ফাদার নাম দেবো তাই ফাদার বলে টাচ করে নিলাম। সিচুয়েশন যেটা আপনি আগে বলেছিলাম যে মিস্টার, ছেলে হলে মিস্টার, মেয়ে হলে মিস অথবা মিসেস। তারপরে আপনার বাবার প্রথম ফার্স্ট নেম, আর আপনার বাবার যদি কোনো মিডিল নেম থাকে অবশ্যই আপনি মিডিল নেম অপশানে লিখবেন। তারপরে লাস্ট নেমে হচ্ছে আপনার যেটা সারনেম। লেখার পরে আপনি এখানে ওকে বোতামে টাচ করুন। ওকে বোতামে টাচ করার পর এখানে নিচে যেটা সেভ অ্যান্ড নেক্সট বোতামটা আছে ওখানে আপনি ট্যাপ করুন। সেভ অ্যান্ড নেক্সট বোতামে টাচ করার পর আপনি দেখতে পেলেন এরপরে আপনার ইনকাম ডিটেলস লেখার জায়গা চলে এসছে। প্রথম যে অপশানটা হচ্ছে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। আপনার যেটা মান্থলি ইনকাম আপনি যেটা নিয়ে এসছেন প্রধানের কাছ থেকে সেখানে আপনাকে এটা লিখতে হবে। আপনি ওখান থেকে কত হাজার কত লাখ টাকার আপনি ইনকাম সার্টিফিকেট নিয়ে এসছেন তারপর আপনাকে লিখতে হবে এখানে আপনার পারপাসটা কি, আপনার যে ইনকাম সেটা আপনি এগ্রিকালচার থেকে করেন নাকি বিজনেস থেকে করেন নাকি কোনো সার্ভিস করেন। যেহেতু আমার এখানে হচ্ছে এগ্রিকালচার তাই আমি এখানে এগ্রিকালচার লিখে নিলাম। তারপর হচ্ছে রিজন অফ দ্য অ্যাপ্লিকেশন, মতলব আপনি এখানে কী জন্য আপনি এটা অ্যাপ্লিকেশন করছেন, কী জন্য আপনার ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন। যেহেতু আমি এখানে ইডাব্লিউএসের জন্য আবেদন করছি তাই এখানে আমি আদার্সের সাইট টাচ করে নিলাম। এখানে আমাকে লিখতে হবে কেন আমি অ্যাপ্লিকেশনটা করছি, তো সেখানে আমি তাহলে ইডাব্লিউএস লিখে দিলাম। ইডাব্লিউএস লিখে দেওয়ার পরে আপনি এখানে সেভ যে বোতামটা আছে সেই সেভ বোতামে আপনি টাচ করে নিন। এরপরে আপনি এবার প্রিভিউ বোতামে টাচ করে একটু দেখে নিন যে আপনি আগে যেসব ফর্মগুলো ফিল আপ করেছেন সেগুলো সব ঠিক আছে কি নেই। আর সেগুলো সব চেক করার পর আপনি যদি দেখতে পান যে সব ঠিক আছে তাহলে আপনি ওখান থেকে আবার বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে যে সাবমিট বোতামটা আছে এই সাবমিট বোতামে আপনি টাচ করে নেবেন। সাবমিট বোতামে টাচ করলেই আপনি দেখতে পাবেন আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে। আপনারা রেসিডেন্সিয়াল প্রুফের জায়গায় আধার কার্ডের ছবি আপলোড করে দেবেন ফন্ট সাইজ। ফটোগ্রাফির জায়গায় আপনার নিজের পাসপোর্ট সাইজ একটি ফটো। আর ইনকাম প্রুফের জায়গায় আপনি প্রধানের কাছ থেকে যে ইনকাম প্রুফটি নিয়ে এসেছেন সেই ইনকামটির পিকচার আপলোড করতে হবে। আর আপনি যেসব ছবিগুলো আপলোড করবেন এগুলো সব আপনার হবে জেপিজি, পিএনজি ফরম্যাটে। আপনার আধার কার্ড আর আপনার ইনকাম সার্টিফিকেটের সাইজ 150 কেবির থেকে নিচে হতে হবে। আপনার ফটোগ্রাফের সাইজ 1024 কেবির নিচে হলেই চলবে। আপনি আধার কার্ডটি পিডিএফ মোডেও আপনি চাইলে আপলোড করতে পারেন। আর ছবি যেহেতু আমরা ছবি তুললে ছবিগুলো জেপিজি ফরম্যাটেই চলে আসে তাই আমি বলবো জেপিজি ফরম্যাটেই আপনারা পিকচারগুলো তুলে আপনারা আপলোড করবেন, তাহলে খুবই সুবিধা হয়। তারপর আই অ্যাকসেপ্ট বোতামে টিপে সেভ বোতামটি আপনারা প্রেস করে দেবেন। সেভ বোতাম প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার আগের পেজে চলে এসেছেন। সেখানে আপনাদের যে সাবমিট বোতামটা আছে সেই সাবমিট বোতামে আপনারা এরপরে ট্যাপ করে দেবেন। হ্যাপিন বোতামে ট্যাপ করার পরেই আপনাদের এখানে চলে এলো এআইএন নাম্বার। এই এআইএন নাম্বারটি হলো আপনার অ্যাপ্লিকেশন নাম্বার।
এই অ্যাপ্লিকেশনটি করার 2 থেকে 3 দিনের মতো লাগে আপনার ওয়ার্কিং ডেজ। যে বিডিও অফিসে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেখানের উপর নির্ভর করবে, যেখানে 2 থেকে 3 দিনের পর আপনারা অ্যাপ্রুভ করে দেবে, আপনি যদি সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক আপলোড করে থাকেন। তাহলে আপনাকে আর বিডিও অফিস যেতেও হবে না, আপনি ঘরে বসেই পরে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন।